জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? সকাল সন্ধ্যায় আমাদের তাসবিহ আছে কি নাই? এই তাসবিহগুলোর জান্নাতে যাওয়ার কারণ, এর মধ্যে একটা তাসবিহ আছে জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর আল্লাহুম্মা রযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ এভাবে সকালে এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বে, 3 বারের কথাও আছে, সংখ্যার মধ্যে ব্যবধান আছে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা সকাল সন্ধ্যায় জান্নাত চাইবো, আমাদের সকল কাজের মকসুদ বলতে পারি আমরা এটা। আবার সুফিয়ে কেরাম তারা আবার একটু অন্যভাবে বলেন, এটা কোনো ভুল বার্তা নয়, এটা একটা দর্শন, এটা একটা মেসেজ। যেমন ধরেন, জান্নাত জাহান্নামের কোনো বিষয় যদি না থাকতো আখিরাতে, তাহলে আল্লাহর ইবাদত করা লাগতো কি লাগতো না? বিবেক কি বলে? বুঝলাম না। যে আল্লাহ আপনাকে মানুষ বানাইলেন, যে আল্লাহ আপনাকে জান দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাকে চোখের শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন, আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা শুরু করেন, শেষ করতে পারবেন? তাহলে জান্নাত জাহান্নামের বিষয় না থাকলেও আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইতো। এটা হচ্ছে আহলুস ইরফান যারা, তাদের কথা। এই জন্য রাবিয়া বসরি থেকে একটা কথা এইভাবে বর্ণিত আছে, অনেক সময় এটা ভুল বুঝে লোকজন, যে তিনি নাকি একদিন পানি এবং আগুন নিয়ে বের হয়েছেন, মজজুবের মতো ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে, আপনি কেন আগুন পানি নিয়ে দৌড়াচ্ছেন? উনি বললেন, শোনো, কেউ জান্নাতের আশায় আর কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি চাই জাহান্নামের আগুন, জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দেব, জাহান্নাম পানি দিয়ে নিভাইয়ে দেব। মানুষ তো ইবাদত করবে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রূপকভাবে বুঝিয়ে দেওয়া যে আমাদের ইবাদতটা আল্লাহর মহব্বতে হওয়া হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর জান্নাত চাওয়া এটাও সুন্নত, আমরা এটা চাইবো। আল্লাহ এটার কথা আমাদেরকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, নবীজি জান্নাতের জন্য দোয়া করেছেন। আর ওইটা হচ্ছে একটা মেসেজ। হ্যাঁ, এটা ইলমুল কালামের বিষয় বলতে পারেন, যে যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তাহলে ইবাদত করা কি হইতো? বলে তখন ইবাদত করা কি হইতো? ওয়াজিব হইতো। তো যাই হোক, আমরা জানি যে আমরা যদি জান্নাতের বাসিন্দা হইতে চাই, কিভাবে হওয়া যায়? কিয়ামতের দিন ভয় থাকবে না কাদের? যারা জান্নাতি হবেন তারা কারা? ওলি আল্লাহ। বলে শুধু কি ওলি আল্লাহরা জান্নাতে যাবেন? বলে হ্যাঁ, সকল মুমিনই তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সকল মুমিন হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় এটা বলছি, আর বলতে চাই না, কুলাউড়ার ওয়াজেও আমি এটা বলছি। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের মনে, তাহলে কিভাবে একজন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কিভাবে একজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে উঠেন? বলে এটা এই আকীদার কিতাবে এই কথাও আছে, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই মুমিন সকলেই আল্লাহর ওলি। আগায়ে যায় কারা? কোরআনের বেশি অনুসারী, অনুগামী যারা, তারাই আল্লাহর কাছে বড় ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে আয়াত, এখানে কি পাওয়া গেল? যে ওলি আল্লাহ, তাদের ভয় থাকবে না দুনিয়ায়, আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাহলে বোঝা গেল ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়, যায় কিনা? আর কি? তাকওয়া থাকলে। তা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তো ঈমানদার নাকি? আলহামদুলিল্লাহ বলেন নাকি? হ্যাঁ, এটা নিয়েও মাসলা আছে যে ইনশাল্লাহ বলা যাবে কিনা। বলে না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ। আর আমরা দাবি করব, আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনি কবুল করেন, আমিন। তো এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আপনারা সকলেই জানেন, হাদিস শরীফে এসেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে কালেমার স্বীকৃতি দিবে, তাওহীদের স্বীকৃতি দিবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যারা যেতে চাই, এই জন্য দেখেন ইমানকে নমায়ন করতে হয়। কথায় কথায় অনেক সময় কাজে কর্মে এমন কিছু হয়ে যায় আমাদের জীবনে যে অনেক সময় আমরা কি হই, যে ইমানের আমরা তো জানি না কখন বেয়াদবি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমানকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নবায়ন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য সুফিয়ে কেরাম আপনাদেরকে জিকিরের শিক্ষা দেন। আপনার সাহাব যে চিশতিয়ার জিকির যে করাইতেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কতবার বলেন তো পরীক্ষা? এতে বোঝা গেল আমরা করি কিনা বোঝা যাবে। সংখ্যা তো জানা থাকতে হবে ভাই। 200 বার আমি বলে যাই। 200 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হচ্ছে 100 বার, 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কতবার? 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ কতবার? 600 বার। আপনি আল্লাহকে ডাকতে আপনার মজা বাড়বে না কমবে? এই জন্য সংখ্যাও বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে আমরা এটা বুঝলাম যে আমরা ইমানের জন্য তাকওয়া থাকলে, ইমান থাকলে জান্নাত পাওয়া যায়। আর কি বলে, আমরা অনেক ছোট ছোট কাজের মধ্য দিয়ে আল্লাহ জান্নাত আমরা পেতে পারি।